আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। রমজান আসার সাথে সাথে আমি অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি। এজন্য তেমন একটা কাজ করা হচ্ছে না, ইউটিউবে ভিডিও দিচ্ছি না। তো সময় পাচ্ছি না তেমন একটা। আর এমনিতেও পারিবারিকভাবে মনটা একটু খারাপ আছে। আর ফোনটাও একটু সমস্যা দিচ্ছে। আরেকটা ফোন না কেনা অবধি তেমনভাবে কাজ করতে পারবো না মনে হচ্ছে। তো সব মিলিয়ে একটু সমস্যাই হচ্ছে আমার ইউটিউবে কাজ করতে। হয়তোবা কিছুদিন পরে রানিং হবো, হয়তোবা ঈদের পরের থেকে রানিং আবার ভিডিও দিব, নিয়মিত কাজ করা শুরু করব। তো এখানে আমি ইফতারের জন্য বেগুনি, আলু চপ, পেঁয়াজ এগুলো ভেজে নিলাম। আর আমার বোন ফলগুলো কেটে নিয়েছিল। তো ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা অলরেডি খেজুর খেয়ে নিয়েছি। ততক্ষণ ভিডিও করিনি, ভুলে গিয়েছিলাম। তো তারপরে একটু ভিডিও করি, যেহেতু ইফতার করা হচ্ছে আমাদের। তো এখানে এখন ইফতার করে নিতেছি সবাই আমরা। তো সবার রমজান মাস কেমন চলতেছে, সবাই কেমন আছেন, রমজান মাসটা কেমন কাটতেছে সবার কমেন্ট করে জানাবেন। তো আমার এবার মোটামুটি চলছে। এখানে আমি এখন মুড়ি ভর্তা করে নিব। মুড়ি ভর্তার জন্য আমি এখানে আলু চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। আর রমজান মাসে মুড়ি ভর্তাটা খুব ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি। আমি তো অনেক পছন্দ করি। এমনি নর্মালি আমি মুড়ি ভর্তা খেতে ভালো লাগে আমার কাছে, ঝাল ঝাল করে। তো কে মুড়ি ভর্তা পছন্দ করেন তো কমেন্ট করে জানাবেন। আসলে মুড়ি ভর্তা খেলে খুব একটা ভালো না, সারাদিন রোজা রেখে মুড়ি ভর্তা খাওয়াটা ঠিক না। সবারই গ্যাসের সমস্যা হয়, তারপরে আমরাও খাই। আর প্রতিদিনই ভাবি যে কাল থেকে আর খাবো না, কিন্তু পরের দিন দেখা যায় ঠিক এই মুড়ি ভর্তাটাই খাই আমরা। আমিও প্রতিদিন ভাবি যে কাল থেকে মুড়ি ভর্তা আর খাবো না, চিড়া ভিজিয়ে রাখবো, চিড়া খাবো। তো শেষে দেখা যায় সেই মুড়ি ভর্তাই খাই। তো এখানে আমি মুড়ি ভর্তাগুলো করে নিয়েছি, বুট দিয়ে দিলাম আর ঘুগনি দিয়ে দিলাম। তো এগুলো আমি বাসায় তৈরি করি, বাহির থেকে কেনা হয় না আমাদের। আর বাহিরেরগুলো ভালো থাকে না, ওরা তেলটা প্রতিদিনের যে ব্যবহার করা তেল সেগুলোই ব্যবহার করে আবার। কিন্তু আমরা তো বাসায় অল্প তেল ব্যবহার করি, যার কারণে প্রতিদিন এটা নতুন তেল নিই আমরা। তো এখানে খাওয়ার ইফতার আমাদের করা শেষ হয়ে গেছিলো। তো তারপরে বহুরাতের জন্য রান্না করতেছি আমি এটা 10টার দিকে রান্না করতেছি রাত্রিবেলা। এখানে ডাঁটা, আলু, টমেটো দিয়ে আর ছোট বেলে মাছ দিয়ে রান্না করতেছি। তো প্রতিদিন খেতে ইচ্ছে করে না, ভোররাতে ভাতটা জানি কেমন মনে হয় যে একটু ঝোল ঝোল তরকারি হলে খেতে ভালো লাগবে। এর জন্য যেভাবে রান্না করতেছি আমি, যে ঝোল রাখবো তরকারিতে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সবগুলো মশলা কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে আলু আর ডাঁটা দিয়েছিলাম। তো ডাঁটা আর আলু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলো আর টমেটো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন এটা ঢেকে দিব। তো আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা। তো এই তরকারিটা দিয়ে আজকে আমরা ভোররাতে ভাত খাবো। তো সবাই কি দিয়ে খেলেন তো কমেন্ট করে জানাবেন। আর আমি ভোররাতে তেমন মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারি না, আমার ভালো লাগে না, সারাদিন কেমন লাগে। আর আমি এমনিতেও মিষ্টি কোনো খাবার পছন্দ করি না, তেমন একটু ঝাল টাইপের খাবার পছন্দ করি। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। অনেক কথা বললাম, যদি কোনো কথা ভুল হয়ে থাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।